জেলার দিনহাটা মহকুমার নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি পরিদর্শন করে এ রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার। চলতি মাসের ৭ তারিখে গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রীতিমতন ভাঙচুর চালানো হয় তাদের বাড়িতে বলে অভিযোগ। আক্রমণের শিকার দিনহাটা শালমারা এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য যুথিকা বর্মন, বিজেপির শক্তি প্রমুখ জিতেন্দ্র বর্মন, মলিনা বর্মন ও তরুণী বর্মনের বাড়ি। বিজেপি নেতা জিতেন্দ্র বর্মনের বাড়িতে আক্রমণ চালানোর সময় আক্রমণকারীদের হুজ্জুতিতে আঘাতপ্রাপ্ত হন এই বিজেপি নেতার গর্ভবতী মেয়ে। এর পরের দিন এই আক্রান্তদের বাড়িতে পরিদর্শনে যায় বিজেপির এক প্রতিনিধি দল। এখানে তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়তে হয় প্রতিনিধি দলের সদস্যদের বলে অভিযোগ। এই ঘটনায় মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সোচ্চার হয় বিজেপি। খবর যায় জাতীয় মহিলা কমিশনে। এরপরই সোমবার জনপ্রতিনিধিদের সাথে প্রথমে যুথিকা বর্মনের বাড়িতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার সহ জনপ্রতিনিধিরা। এদিন তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন যুথিকা সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। তার কাছে নিরাপত্তার আর্জি জানান যুথিকা বর্মন। আজকে মহিলা কমিশনের সদস্য এলেন, কি বললেন, তাকে কি অবস্থা? আমরা যে অবস্থায় আছি, দিদি আসছে মহিলা কমিশনের কাছে, আমরা সুবিচার জন্য পাই, তার জন্য দিদির কাছে আমরা আবেদন জানালাম দোষীদের জন্য শাস্তি হয়। এরপরে ঘটনার পর থেকে তো পুলিশ কাউকে গ্রেফতার করেনি, কাউকে কিছু করেনি না, একজনকে গ্রেফতার করছে। হ্যাঁ, একজনকে। এখনো কি আপনারা আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা আতঙ্কে আছি। বাড়ি ঠড়ি সব ভাঙচুর, এখনো আমরা আতঙ্কে আছি, এখনো পুরো আতঙ্কে আছি। ভয় দেখাচ্ছে এখনো ভয় দেখাচ্ছে, মানে কি ভয় তো দেখাবে, ওরা সবসময় ভয় দেখায়। বাড়িতে গিয়ে থাকতেছেন নাকি অন্য জায়গায়? না, বাড়িতেই আছি, বাড়িতেই থাকি। কিন্তু আতঙ্কের মধ্যে এখনো? হ্যাঁ, আতঙ্কের মধ্যে আছি। জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার সহ জনপ্রতিনিধিরা এরপর যান আক্রান্ত বিজেপি নেত্রী মলিনা বর্মনের বাড়িতে। মলিনা বর্মনের স্বামী কৃষ্ণকান্ত বর্মন জানান এই মুহূর্তে চূড়ান্ত আক্রান্ত হয়েছেন তারা। এখনো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। আর এগুলো সবকিছুই করাচ্ছেন তৃণমূল নেতারা। রীতিমতন ভয়ের আবহে রয়েছেন তারা। কাজ করতে দিচ্ছে না কারা? টিএমসির ধর্মাত্রা। কবে হয়েছে এই ঘটনাটা? এটা 7-8-2025 হয়েছে। তারপর থেকে এখন কি অবস্থা? তারপর থেকে এখন অবস্থা আমাদের কেউ থাকতে দেয় না, এই ঘরের মধ্যে আমরা থাকতেও পারি না। এখন কোথায় যাব আমরা ভাবে পাচ্ছি না। এইখানে মায়ের ঘরে কোনো রকম একটু ওই খড় বিছিয়ে
ওইখানে থাকি রাত্রিবেলা। আর রাত্রিবেলা এইদিকে আমাদের রাস্তার পাশ থেকে ইয়ে যায়, মানে বাইক যায়, আর ওরা চিল্লায় তোদেরকে দেখি নেব, এইরকম হবে, তোদের পরিণাম খারাপ আছে, কে দেখি তোমাদেরকে ঘর ঠিক করে দেয়, এইরকম করে বলো। কি কাজ করতেন আপনি? আমি কাঠমিস্ত্রি কাজ করি। এখন কি কাজ করতে পারছেন না? না। মানে কেউ আপনাকে কাজে নিচ্ছে না? না। ভয়ে? ভয়ে, কাদের ভয়ে? টিএমসির ভয়ে। কারা কারা আছে? এখানে আছে মোহন বর্মন, তারপরে ডিম্পল বর্মন, তারপরে জ্যোতির্ময় বর্মন, তারপরে নরেশচন্দ্র বর্মন, এরা আছে। এরা সবাই তৃণমূল? সবাই তৃণমূল। আপনি বিজেপি করেন? আমরা বিজেপি করি, দীর্ঘদিন ধরে বিজেপি? দীর্ঘদিন ধরে বিজেপি করি, তাই আমাদেরকে কাজে নিচ্ছে। আপনার পুরো নামটা? আমার পুরা নাম কৃষ্ণকান্ত বর্মন। আপনার ওয়াইফের নাম? মলিনা বর্মন। কাজ করতে এরপরে প্রতিনিধি দল ছুটে যান আক্রান্ত গর্ভবতী পুরুপি বর্মনের বাবা জিতেন্দ্র বর্মনের বাড়িতে। তাদের পরিবারের সাথে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য। বর্তমানে সন্তান সহ এই বছর চিকিৎসাধীন রয়েছেন এই পুরুপি বর্মন। এই আক্রান্ত বাড়িগুলি পরিদর্শন করার পাশাপাশি আক্রান্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলার পর জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার বলেন, এই সমস্ত ঘটনা প্রমাণ করছে এই রাজ্যের গণতন্ত্র নেই, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত নয়। তিনি বলেন, পুলিশকে সব ঘটনা জানানো সত্ত্বেও পুলিশ এই সমস্ত সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। কোনো এক অদৃশ্য শক্তির অঙ্গুর হেলনে পুলিশ তার দায়িত্ব পালন করছে না। তিনি সমস্ত তথ্য সংশ্লিষ্ট জায়গায় পেশ করবেন এবং এই সমস্ত আক্রান্ত পরিবারগুলি যাতে ক্ষতিপূরণ পান এই ব্যাপারে এসসি কমিশনের সাথে কথা বলবেন বলে জানান তিনি। এবারে যে আমি অসুস্থ ভাবতে করেন না, তার ওর পেটে লাথি মারার পর ওকে খুব অসুস্থ হয়। ওকে যখন সে হাসপাতাল ভর্তি করা হয় তখন কলকাতাতে আপনারাও দেখছেন এই দেশে একটা ভোটে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার আছে, সরকারের পুলিশ আছে, সরকারের প্রশাসন আছে, অথচ চারটে ঘটনা আমরা এই যে দিনহাটায় এই ঘটেছে গেলাম, বিশেষ করে এই অঞ্চলে এই বাড়িটা, এই মেয়েটির 8 মাসের অন্তঃসত্ত্বা, সে শুধু বারণ করেছিল আমার শরীর ভালো না, আপনারা করবেন না। তাকে লাথি মেরে ফেলে তার 1.5 মাস আগে বাচ্চা, মা দুজনের প্রাণ সংশয়। কোনো রকমে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সে নিয়ে মা এবং সন্তান তারা জমের সাথে লড়াই করে তারা বাঁচার চেষ্টা করছে। এরপরে বাড়ির অবস্থা আপনারা সবাই দেখেছেন, ছবি ভিডিও যা ইচ্ছা করে নিন। সেখানে তাদের বাড়িতে কিছু নেই, ঘর বাড়ি বসবাস করার মতো কিছু নেই। তাদের টাকা পয়সা, সম্পত্তি, সোনা গয়না, ভাতের হাঁড়ি সমস্ত চুরি হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। দিনের আলোতে একদল গুন্ডা, শাসক দলের স্ট্যাম্প মারা গুন্ডা, তারা কিছু লোকজনকে হায়ার করে নিয়ে আসে এবং তারা এসে এখানে লুটপাট চালায়, মারধর চালায়, একটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে। এই যে মেয়েদের ওপরে অত্যাচার চলছে, আমরা সেই কমিশন থেকে ছুটে আসছি। অথচ এখানে পুলিশ আছে, থানা আছে, ওসি আছে। যখন ঘটনা ঘটছে আমার কাছে ফোন আসে, ভিডিও আসে, সাথে সাথে ঘটনা চলাকালীন আমি এসপির মোবাইলে পাঠাই, এই জায়গায় এই মেয়েটির এই মোবাইল নাম্বার, এখানে এই ঘটনা ঘটছে, আপনি ফোর্স পাঠান, অ্যাকশন নিন। পুলিশ সব দেখেছে, পুলিশের জ্ঞাত অবস্থায় এই ঘটনাগুলো একটার পর একটা বাড়িতে হয়েছে, লুটপাট হয়েছে, তোড়ফোড় হয়েছে, টাকা পয়সা, তাদের শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে সব দিক থেকে এই মেয়েগুলোকে, এদের বাড়িগুলোকে তছনছ করে এদের বসিয়ে দেওয়া হয়েছে। কেন? আমার সরকারের কাছে প্রশ্ন, কেন কেন এখানে গণতন্ত্র নেই? আমরা যে বাঙালি বলি, এরা কি বাঙালি নয়? কেন এই বাঙালিদের রক্ষায় সরকার কাজ করছে না? সরকারের পুলিশ কেন একজনকেও অ্যারেস্ট করেনি? আজকে রাষ্ট্রীয় কমিশন আসবে বলে গতকাল নামবাস্তা একজনকে অ্যারেস্ট করেছে, অথচ পুলিশের এসপি এবং এসডিপিও তারা প্রথম মুহূর্ত থেকে কে কে এসছে তার ভিডিও, তাদের বয়ান সবকিছু তারা পেয়েছে। কোনো অ্যাকশন পুলিশকে নিতে বারণ আছে। কোন অদৃশ্য শক্তি পুলিশকে কাজ করতে দিচ্ছে না? আইন কেন ব্যবস্থা নিচ্ছে না? মানুষ কেন নির্যাতিত হচ্ছে? গণতান্ত্রিক পরিবেশ কেন নেই? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমার নয়, এই প্রশ্নের জবাব আজকে রাষ্ট্রের কাছে তাদের দিতে হবে। এবং এনারা রাজবংশী, অত্যন্ত লড়াই করে উঠে আসা সম্প্রদায়ের মানুষ
এবং এরা যেহেতু এসসি কমিশনের আওতায়, আমি ডিরেক্টলি আমার রেকমেন্ডেশনটা এসসি কমিশনেও পাঠাবো, যাতে তারা তো দেয়ার লাইক কোর্ট, ওরা এসসি কমিশন কম্পেনসেশন ক্লেম করলে রাজ্য সরকার পাই টু পাই দিতে বাধ্য, সেই ব্যবস্থাটা আমি এনশিওর করে যাচ্ছি। আইন যাতে ব্যবস্থা নেয়, পুলিশ যাতে ব্যবস্থা নেয়, তার জন্য যা যা রেকমেন্ডেশন করব, প্রয়োজন হলে আইনি সহায়তা এনাদের দেওয়া হবে। শুনুন, মানুষ এই রাজ্যে বাস করার অধিকার প্রতিটি মানুষের আছে, এটা কারো বাপের সম্পত্তি না। ইচ্ছে হলো এসে ভাঙচুর করলাম, তোড়ফোড় করলাম, লুটপাট করলাম, পুলিশ কিছু করবে না, আমি কলার তুলে ঘুরে বেড়াবো, এরকম দিনের পর দিন চলতে পারে না। বিরোধী দলনেতাকে ঢুকতে দেওয়া হয়নি, তার কারণ কি না, তিনি আসতে যদি মিডিয়া দেখতে পায়, লোকজন জানতে পায়। আপনারা আজকে দেখান, সারাদিন ধরে আমার বয়ান নয়, এদের ঘরবাড়ি জিনিসপত্র লুটপাট গুলো দেখান, এই মেয়ে শিশুদের কান্না দেখান, এরা যে কি আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছে এগুলো দেখান, যে আজকে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ কোথায় গেছে, মেয়েদের নিরাপত্তা সুরক্ষা আজকে কোথায়, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আজকে মেয়েদের জন্য কি করছেন, কতখানি সহানুভূতি। আমার বলার কিছু নেই, আমি সত্যি বলছি, মন থেকে আমি খুব চাপের মধ্যে পড়ে গেছি, যে এই মেয়েগুলোর জন্য যদি কিছু না করতে পারি, এদের পাশে না দাঁড়াতে পারি, আমার কমিশনে থাকাটা বৃথা হয়ে যাবে। আমি কোন নেতা মন্ত্রীর নাম জানি না, আমি শুধু জানি এখানে অরাজকতা চলছে, মগের মুলুক চলছে, মেয়েদের ওপর অত্যাচার সীমাহীন, তাদের উপরে অন্যায় হয়ে চলেছে, কোনো বিচার হচ্ছে না। আমি তাই সেটারই সুরাহা চাই, আমি কোন নেতা মন্ত্রী চিনি না। ম্যাডাম, উন্নয়ন মন্ত্রী উদয়নগুপুর বিধানসভা এলাকা, সেখানে এরকম ঘটনা ঘটছে। তাকে কি বলুন কেন হচ্ছে, তিনি তো বিশাল সংখ্যক ভোটে জিতে, তাকে বলুন তার কি দায়বদ্ধতা, তিনি এগুলো দেখতে পাচ্ছেন না, আপনারা দেখান তাকে। রাজ্য সরকারের তার যদি মেমোরি লস হয়, সে যদি জায়গাগুলোকে না চিনতে পারে, তাকে চেনান। এগুলো মিডিয়ার দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব আজকে গণ অভ্যুত্থান তোলা, মানুষের মধ্যে দেখানো, দেখুন এই রাজ্যের মানুষ এরকম অত্যাচারিত হচ্ছে, সরকার কিছু করছে না, পুলিশ কিছু করছে না, দিল্লি থেকে কমিশন এসে দেখে যাচ্ছে, বাকিদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের কাজ করতে যাবে কাজের জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে। কি হচ্ছে এগুলো? মাথা খারাপ করে লাভ নেই, আমাদের ঠান্ডা মাথায় একে চ্যালেঞ্জ করতে হবে। আইনি যা ব্যবস্থা আমার কাছে হাতে আছে আমি সেগুলো করব, তাদের যেখানে রেকমেন্ড করার করব, এবং এসসি কমিশনকে দিয়ে যা কম্পেনসেশন তাদের প্রাপ্য সেগুলো ভেরিফাই করে সেগুলোর ব্যবস্থা করার চেষ্টা করব, আপ্রাণ আন্তরিকভাবে করব, এইটুকুই বলতে পারি।